নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবার আসানসোলের একটি অভিজাত হোটেলে আসানসোল দুর্গাপুরের সাংবাদিকদের নিয়ে আসানসোল দুর্গাপুরের পরিবেশ দূষণ ও ক্লাইমেট চেঞ্জের উপরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় কলকাতার বিশিষ্ট সাংবাদিকরা এবং প্রফেসররা হাতে কলমে প্রশিক্ষণ দেন। এই কর্মশালায় বিশিষ্ট সাংবাদিক ও প্রফেসরদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর প্রদীপ স্বর্ণকার। উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, উপস্থিত ছিলেন বুড়ো শিব দাশগুপ্ত, উপস্থিত ছিলেন জয়দীপ দাস, উপস্থিত ছিলেন জয়ন্ত বাসু সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা। তারা প্রত্যেকে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ দূষণের উপরে প্রত্যেকটি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বুঝিয়ে দেন। দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই কর্মশালায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি কাঞ্চন সিদ্দিকী এবং আসানসোল থেকে বক্তব্য রাখেন বিশ্বদেব ভট্টাচার্য। এই প্রশিক্ষণের শেষে প্রত্যেক সাংবাদিকদের হাতে একটি করে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় এবং এই কর্মশালার পরে প্রত্যেককে ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়। অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে 1920 সালের দুবার জুলাই মাসে ধস নেমেছিল এবং তার ফলে ওই এলাকার প্রায় 20টি বাড়ি সম্পূর্ণরূপে বাড়ি নষ্ট হয়ে গেছিল এবং বহু বাড়ি এখনও পর্যন্ত ফাটল রয়েছে এবং গ্রামটি ইসিএলের কয়লা উত্তোলনের ফলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সেই গ্রামে গিয়ে সরেজমিনে প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য শোনা হয় এবং এ বিষয়ে যাতে পরবর্তীকালে প্রত্যেক সাংবাদিক তাদের নিজ পত্রিকায় এবং মিডিয়াতে সেই খবর বার করে, তার জন্য প্রত্যেকে অনুরোধ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। এটি হলো অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর গ্রামের ধসপ্রবণ বাড়ি। 1920 সালে জুলাই মাসে দুবার পরপর ধস নামার ফলে এই বাড়িগুলি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। দেখুন এলাকাবাসীরা কি বলছে। আচ্ছা, তো এই বাড়িটা সামনে, এই বাড়িটা আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়িটা কতদিনের পুরনো? এটা পুরোনো মানে এটা আমার পেছনে একটা বাড়ি আছে, এটা আপনার 2018 বাড়ি। এই জায়গাটা তো হরিশপুর তো? হ্যাঁ, কলিয়ারির অংশ। কল্লরি। তো এই বাড়িটা কবে? মাধবপুর কল্লরি ওইখান পর্যন্ত কাটার জন্য ওই স্কুল থেকে কিলোমিটারের মধ্যে ওরা মাইলসটা নিয়ে চলে যেত, আনলেগেন নিয়ে এসছে। এই বাড়িটা কবেই ঘটনা ঘটলো? এই যে এই ভাঙনটা কবে? তারিখটা কত ছিল? 2020 হ্যাঁ, দুটো ধস নামে, একটা 16 জুলাই। 16 জুলাই প্রথম ধস নামে, 19 জুলাই সব তখন তো আমরা পালিয়ে বাড়িতে। যায়। হ্যাঁ, তখন তো আমরা বাড়িতে। না, হ্যাঁ 19 জুলাই রাত্রে আমরা বাড়ি থেকে বের হই। সব বেড়ে গ্রামের লোক সব বেড়ে পালিয়ে যায়। এই বাড়িতে কোনো লোকজন ছিল তো? না, তার আগের দিনে সে বেরিয়েছে, সকালের দিন বের হয়ে যায়, রাত্রে এরকম রাত্রে ঘটনাটা ঘটে। মানে হয়ে যাবে এটা বোঝা যাচ্ছিল, একটা কিছু ঘটবে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, দিচ্ছিল। তো আপনারা এই বাড়িতে ছিলেন? হ্যাঁ, ছিল। আমার না, আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, বাড়ি থেকে কিন্তু পালিয়ে মানুষ আর কতদিন আত্মীয় বাড়ি থাকবে বা রাখবে, ভাড়া দিয়ে। এই যে ভাঙা হয়েছে কী কারণে হয়েছে এবং কবে হয়েছে, এটা ঘটনাটা কবে ঘটেছে? এটা আমাদের 16 জুলাই প্রথম হয়েছিল, কোন সালে? 2020-তে। তারপরে হয় আমাদের 19 জুলাই রাত্রেবেলায় ইসিএলের মাইন্সে, ইসিএল মাইন্স ছিল, সেখানে আগুন লাগার কারণে
ওইখানে আমাদের গ্রাম সাবসাইড হয় এবং জল এইখানে ড্রাই হয়ে যায় পুরোটাই, আর নিচে গ্যালারি ছিল সেই কারণে আগুন লাগার ফলে আমাদের গ্রাম পুরোটাই বসে যায় এবং মানুষ সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় সেই রাত্রে। তারপরে আবার আরেকবার ধস হয়। না, প্রথমে 16 জুলাই হয়, তারপরে 19 জুলাই বড় ধস হয়, সেই দিনেই পালিয়ে যায় সব রাত্রে। আর সকালে বাড়িগুলো সব এমনি ক্র্যাক ভেঙে ভাঙা হয়েছে। ইসিএল কি বলছে কি এটা কি পুনর্বাসন দেবে আপনাদেরকে? ইসিএল বলছে আমরা এডিডিএকে দিয়ে দিয়েছি, এডিডিএ বলছে ইসিএল বুঝবে। এবার আমরা সেই ধোঁয়াশার মধ্যে আছি, কে করবে কোনো মাথা কাটছে না আমাদের। সেই কারণে আমরা পুনরায় আবার গ্রামে ফিরে এসেছি। কতগুলো বাড়ি গেছে এরকম দেখেছে আপনাদের গ্রামে? মোটামুটি কিছু না হলেও গ্রামে সব বাড়িতেই কম বেশি ইফেক্টেড, কিন্তু বেশি ইফেক্টেড হয়েছে 15-20টা বাড়ি একদম ইফেক্টেড হয়েছে। সব তো নিজস্ব জায়গায় বাড়ি, হ্যাঁ, সব নিজস্ব জায়গায়। সরকারি অনুদান বা ইনিশিয়াল কিছু দেয়নি। না না, গণেশপুর গ্রাম।